জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে আরিয়ান ফুটবল একাদশের জয়। ভোলা জেলার লালমোহন উপজেলার ফুলবাগিচা হাইস্কুল মাঠে যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচে জয় পেয়েছে আরিয়ান ফুটবল একাদশ। ক্রীড়া প্রতিষ্ঠান খুব একটা শক্ত টিম। আমরা ওর সাথে যে জিতছি এটাই আমগো অনেক কিছু, যে আমরা ওর সাথে পারবো না। অনেক আগের থেকে আমরা বলছি যে আমগো টিম খুব নর্মাল, আমরা ওর সাথে পারবো না, ঠিক আছে। তারপর ওরা ২-০ গোলে হারছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা ওর সাথে যে জিতছি বা জিতটা জয় উদযাপন করছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের প্লেয়ার খুব ভালো খেলছে ওর সাথে। আমাকে খেয়াল ছিল যে আমরা আরও 2টা দেবো, যেহেতু হাফ টাইমের আগে 2টা দিছি, পরবর্তী আমরা আরও 2টা দেওয়ার খেয়াল ছিল, কিন্তু আমরা সুযোগ পাইছি, কিন্তু সুযোগ কাজে লাগাইতে পারিনি। রোমাঞ্চকর এই খেলায় আরিয়ান ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ফুলবাগিচা ক্রীড়া প্রতিষ্ঠানকে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে আরিয়ান ফুটবল একাদশ। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে তারা জয়ের ভিত্তি করে তোলে। অপরদিকে ফুলবাগিচা ক্রীড়া প্রতিষ্ঠানের খেলোয়াড়রা বেশ কয়েকবার সুযোগ পেলেও গোলের দেখা পাননি। গত ২৪ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের মোট ৮টি ওয়ার্ড অংশ নেয়। ফাইনাল খেলাটি দেখতে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা ৩ লালমোহন তজুমুদ্দিন আসনের মোহাম্মদ নিজামুল হক নাইম। আসলে যে খেলাটা আয়োজন করা হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, লালমোহন ইউনিয়ন শাখা মূলত এটা আয়োজন করেছে যুব বিভাগ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমরা তো জুলাই মাস শেষ করলাম, আগস্ট মাস। এই আয়োজনের মাধ্যমে আমরা দেখেছি শুধু এটা না, ফুলবাগিচা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, গুরুত্বপূর্ণ একটি বড় স্কুল। এই স্কুলের মাঠটা যেরকম হওয়া দরকার সেটা সেরকম নেই। এভাবে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকটি ইউনিয়নে এবং উপজেলার কোনো জায়গায় এরকম ভালো মাঠ আমরা লক্ষ্য করছি না। এবং এই আয়োজন করতে গিয়ে আমরা সব জায়গায় আমাদের কিশোর এবং যুবকরা খেলাধুলা করতে গিয়ে তারা বাধা বিঘ্নিত হচ্ছে। মাঠগুলো সমতল নেই, মাঠগুলো খেলাধুলার উপযোগী না। এটার জন্য আমরা দাবি করব যেন প্রশাসন এবং কর্তৃপক্ষ যেন দ্রুত সকল মাঠগুলোকে খেলাধুলার উপযোগী করে তারা তৈরি করে রাখে। এতে করে আমাদের প্রত্যেকটি শিশুরা, কিশোররা এবং যুবকরা আগামী দিনে সুন্দরভাবে তাদের চিত্ত বিনোদনের জন্য তারা খেলাধুলা করতে পারবে। এবং আমরাও সুযোগ পেলে আমরা এটাকে খুব দ্রুত সকল খেলাধুলার আয়োজনগুলো যেন সুন্দরভাবে করা যায় এবং সকল ক্ষেত্রে সকল উন্নয়নগুলো আমরা ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন উপজেলা সভাপতি এম.এ. হাসান, সেক্রেটারি সোলাইমান জমাদার, পৌর সভাপতি জনাব নাজমুল আজম, প্রধান উপদেষ্টা জনাব মৌলানা ফরিদ উদ্দিন, উপদেষ্টা জনাব মোহাম্মদ এশাহাক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন ইউনিয়ন শাখার সভাপতি মোরশেদুল ইসলাম চৌধুরী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি এবং সেরা খেলোয়াড়ের ক্রেস্ট তুলে দেওয়া হয়। অবশ্যই সবার আগে আমার মা, তারপরে হচ্ছে আমার ফ্যামিলি বা সন্তানরা যারা আছেন তারা। কিন্তু আজকের এই জয়টা আসলে জুলাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি উৎসর্গ করতে চাই। তাদের বিষয়ে আমি প্রাধান্য দিব, কারণ আমার এই অর্জনটা তাদের জন্য উৎসর্গ। খেলা শেষে মাঠ জুড়ে ছিল আনন্দ উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রতি সমর্থকদের প্রশংসা।